আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কলম্বিয়ার বিপক্ষে জিততে হবে ব্রাজিলকে, না হলে নকআউটে পড়তে হবে বিপদে। অবশেষে ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে পাওয়া গেল না, তিনি হারিয়ে যাননি, তবে অচেনা হয়েছিলেন। রিয়াল মাদ্রিদের জার্সিতে যে ভিনিসিয়াস বিশ্বের সেরা একজন, ব্রাজিলের জার্সিতে সেই তিনিই ছিলেন ম্লান। এবার সে হতাশাকে পেছনে ফেলে প্রত্যাশার আলোয় নিজেকে রাঙাতে পারলেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। ভিনিসিয়াস নিজে বললেন, সবসময় দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টাই তিনি করে থাকেন। কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে ড্রয়ের পর প্যারাগুয়ের বিপক্ষে জয়টা জরুরি ছিল ব্রাজিলের জন্য। কাঙ্ক্ষিত সেই ফল পেতে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। বাংলাদেশ সময় শনিবার সকালে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধে 2টি গোল করেছেন ভিনিসিয়াস, হ্যাটট্রিকের সুযোগও ছিল। এদিন 2টি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, তবে কোনোটি নেওয়ার সুযোগ হয়নি ভিনিসিয়াসের। 2টি পেনাল্টি নেন লুকাস পাকুয়েতা, একটিতে ব্যর্থ হলেও অন্যটিতে গোল করেন তিনি। তবে এই ম্যাচে জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল, কেননা পরের ম্যাচ শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে, যারা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে আছে টেবিলে সবার উপরে, আর ব্রাজিল 4 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়তে। এই দুই দলই নকআউটে চলে এসেছে বলাও ভুল হবে না। কাগজে কলমে কিছুটা সুযোগ আছে যদি প্যারাগুয়ের বিপক্ষে, আর গোল ব্যবধান যদি অনেক বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে বিপদে পড়তে হতে পারে ব্রাজিলকে। কিন্তু গোল সংখ্যায় ব্রাজিল এগিয়ে থাকায় কিছুটা হলেও স্বস্তিতে আছে তারা। ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে হেরে যায় বা ড্র করে, তাহলে এই গ্রুপে ব্রাজিল রানার আপ হবে। সেক্ষেত্রে নকআউট পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে এবারের কোপা আমেরিকা জয়ের হট ফেভারিট উরুগুয়ে। তবে ব্রাজিল যদি উরুগুয়েকে কোনোভাবে এড়াতে চায়, তাহলে কলম্বিয়ার বিপক্ষে যে করে হোক না কেন ব্রাজিলকে জিততেই হবে। যদি ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে 7 আর কলম্বিয়ার হবে 6। এতে করে সহজে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে। আর তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ পাবে সিলেসাওরা। সত্যি বলতে ব্রাজিল দল এখনও গুছিয়ে উঠতে পারেনি, আর 2 থেকে 3টা ম্যাচ গেলে হয়তো দলের মধ্যে একটি সমন্বয় আসবে, যেটা ধীরে ধীরে ব্রাজিল দলে এখন দেখাও যাচ্ছে। তাই এই সময় উরুগুয়ের মতো প্রতিপক্ষ এড়িয়ে যেতে পারলে দলের জন্যই ভালো। পূর্ণ শক্তির সাথে টিম কম্বিনেশন গড়ে উঠলে সহজে কঠিন প্রতিপক্ষকে কাবু করতে পারবে ব্রাজিল। আর ভাঙাচোরা দলটার জন্য এটা এখন সবচেয়ে বেশি জরুরি। যদি কনফিডেন্স লেভেল বেড়ে যায়, তাহলে কম্বিনেশনও বেটার হবে। তখন বড় দলগুলোর বিপক্ষেও ব্রাজিল জ্বলে উঠতে পারবে। যেহেতু কলম্বিয়াও দারুণ ছন্দে রয়েছে, তাই কঠিন একটি ম্যাচ হবে, কেননা তারাও চাবে পরের রাউন্ডে তুলনামূলক কম শক্তিশালী দলের মুখোমুখি হতে। এর মধ্যে টানা 10টি ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। এছাড়া এখন অবধি 25 ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া। তাই কঠিন একটি লড়াই হতে যাচ্ছে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচে। আপনাদের কি মনে হয়, ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে জয় পেতে পারে কারা? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।